তো আমরা এবার দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। প্রথমে আমরা দেখেছি জ্যাম ডাউনলোড, জ্যাম ইনস্টল, এবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেখব। তো এই জন্য আমরা একটা নিউ ট্যাব নিলাম, তারপরে লিখব wordpress.org, তারপরে এন্টার দেব। কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবো ওয়ার্ডপ্রেস। এখানে একটা ক্লিক দিব, দেন গেট ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক দিলে আমাদের ডাউনলোড হওয়া এখানে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবো প্রসেসিং হচ্ছে। দেন আমাদের এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে আসতে হবে। এখন ফাইনালি ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটাতে একটু সময় নেবে। 27 MB ফাইল, এটা জিপ ফাইল। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের নিজ নিজ কম্পিউটারে হয়তো আরও বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে, স্পিড অনুযায়ী কম্পিউটারের নেটের। এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা কিভাবে ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটাকে ইনস্টল করব। তো এটাকে আনজিপ করতে হবে, যার জন্য এখানে এসে এক্সট্র্যাক্ট অল এটা প্রেস করার পরে এক্সট্র্যাক্ট। কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে এই অবস্থায় আসবে। এরপর ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, তারপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এখন আমরা আমাদের এই ফোল্ডারে চলে আসব। ফোল্ডারে আসার পরে আমাদের htdocs এই ফোল্ডারে আসলাম। ফোল্ডারে আসার পরে এখানে আমরা একটি নিউ নিব ফোল্ডার, যেটার মধ্যে আমরা হচ্ছে ডাটাবেসটা দিতে চাই, একই নামে দেব সবাই। তো এই ফোল্ডারটা আমরা যে নামে হোস্ট করতে চাই সে নামটা দেব। যেমন আমি লিখলাম হাসিব শপ। এবার ওই ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা আমাদের যে কপি করেছিলাম ওই কপি ফাইলগুলো এখানে পেস্ট করে দেব ওয়ার্ডপ্রেসের। কিছুক্ষণ সময় নেবে, সে পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ব্যাকএন্ডে হয়ে গেল। এবার আমরা এটা কেটে দেব। দেন এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল, এটা যদি আমাদের এখানে না আসে এটা নিয়ে আসবো কীভাবে। এগুলো সাধারণত স্টপ অবস্থাতেই থাকবে। আমরা এটা নিয়ে আসি, এখানে সার্চ করব জ্যাম্প লিখে। এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল, এখানে এসে স্টার্ট করব এটা। দেন এটা স্টার্ট করব। এই দুইটা স্টার্ট অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের লোকাল সার্ভারে কাজ হবে না। সো এবার আমরা হচ্ছে অ্যাডমিনে আসবো। এখানে অ্যাডমিনে ক্লিক করা মাত্রই আমাদের সুন্দর হয়ে একটা অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে আমরা ডাটাবেজে এসে ডাটাবেজ ক্রিয়েট করব। তো আমি হচ্ছে দিব হাসিব শপ। হাসিব শপ দিলাম। আর এটা হচ্ছে UTF-8 জেনারেল CI, এটা সিলেক্ট করে দেব, কারণ আমাদের সকল যে লেখাগুলো আছে বাংলা ইংরেজি সবগুলো আমাদের এখানে সাপোর্ট করার জন্য এই অংশটা সিলেক্ট করে দেব। তো আমরা খুঁজি
এই যে UTF-8 জেনারেল CI, দেন ক্রিয়েট। তাহলে আমাদের একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এখানে এসে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, আচ্ছা আমরা এটা পুরোটাই মিশাই দিই, লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে নামটা দিয়েছিলাম এখন সেই নামটা এখানে লিখব, HSIBSHOP স্ল্যাশ WP অ্যাডমিন, এটা লিখে এন্টার করব। আমরা ব্যাক ইন্টে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দিয়ে দিয়েছি, এখন আমরা এখান থেকে ইনস্টল করব। কিছুক্ষণ প্রক্রিয়া চলতে থাকবে এটা, তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসটা ফাইনালি ইনস্টল করতে পারবো। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এটা লোড নেবে 2-3 মিনিট। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা একটু স্ক্রল করে কন্টিনিউয়ে যাব, দেন লেটস গোয়ে যাব। এখানে আমরা ডাটাবেজের একটা নাম দিব। তো ডাটাবেজের নামটা হবে রুট, তারপরে ইউজার নেম, ডাটাবেজের নাম আমি দিব হচ্ছে হাসিব SHOP, হাসিব শপ লিখলাম। আর অ্যাডমিন যেটা হচ্ছে ইউজার নেম সেটা হবে রুট। আর পাসওয়ার্ডের এখানে কিছুই হবে না। আর ডাটাবেজ হোস্ট হবে লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা দিব না, কারণ ওয়ার্ডপ্রেসটা দিলে আমাদের হ্যাকারেরা এটা বুঝতে পেরে নেয় যে এই টেবিল প্রিফিক্সটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিতে পারি, বা যে কোনো একটা দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো। দেন সাবমিট, রান টু ইনস্টলেশন। এবার আমরা আমাদের সাইটের নাম দিব, যেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে না, এই সাইটের নামটা হবে এখানে। তো আমি এখানে দিলাম। তো ওয়ার্ডপ্রেস লেখা যেটা এখানে বললাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা লেখা যে আসবে টাইটেল নাম, সেটা হচ্ছে এই যে টাইটেল, সাইট টাইটেল এটা। তো আমি দিলাম হাসিব শপ। হাসিব শপ দিলাম। ইউজার নেম অ্যাডমিন দিব, তারপরে এখানে পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3। এটা আমার বোঝার সুবিধার্থে দুইটা দিলাম, সহজে দিলাম। যে কোনো আপনি দিতে পারেন, অ্যাডমিন বা যে কোনো কিছু এখানে দিতে পারেন। এখানে হচ্ছে হার্ড পাসওয়ার্ডও দিতে পারেন। দেন কনফার্ম পাসওয়ার্ড। দেন এখানে একটা ইমেইল চাইবে, ইমেইল দিয়ে দিবেন। তারপরে এটা বলছে যে আপনি কি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করতে চান। তো এটা আমাদের ইন্ডেক্সিং করব না, কারণ আমরা লোকাল হোস্ট এটাই করছি, যার কারণে এখানে টিক দিব ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার আমাদের ফাইনালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে খুব সুন্দরভাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে লগ ইন ওয়ার্ডপ্রেস, এখন আমরা লগ ইন করব। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল অ্যাডমিন 1 2 3। যাই হোক, চলে আসলো। এই যে আমাদের কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এই যে ডাটাবেজের এখানে যে হাসিব শপ লিখেছিলাম টাইটেল নেম চলে আসছে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে আমরা যে ভিডিও দেখব সেখানে হচ্ছে পোস্ট করা শিখব, আরও বিভিন্ন পেজগুলো ক্রিয়েট করা শিখব, প্লাগইন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তারপরে আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হলো যে আইকনটা কীভাবে সেট আপ করবো। বিভিন্ন বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।